যখন বিপদ আসে চারিদিক থেকেই আসে, আর যখন হাতে টাকা পয়সা থাকে তখন চারিদিক থেকেই আসে। জানি না এটা আমার সাথে কেন হয়, আপনাদের সাথেও কি এটা হয়? আমাকে একটু জানাবেন কমেন্টে প্লিজ। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইস লাবণ্য। চলে আসলাম নিউ আনাদার ব্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটা দুঃখের বিষয় হচ্ছে প্রতিনিয়তই আমার ফোনের ডিসপ্লে পাল্টাইতে হয়। এই ডিসপ্লে পাল্টাইতে পাল্টাইতে আমার জীবনটাই এক পর্যায়ে বরবাদ হয়ে গেছে। আর না জানি কত টাকাই আমার শেষ হয়ে গেছে। আসলে জানেন, পুরোনো জিনিসগুলো স্মৃতি না মুছে ফেলা যায় না। তো পুরোনো জিনিসগুলো পুরোনো বলবো না, কারণ এইগুলো আমার খুব ইম্পর্টেন্ট। আর যারা কন্টেন্ট করেন তারা তো জানেন যে একটা ফোন দিয়ে কন্টেন্ট করা যায় না। যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদের হাতে 2-3টা ফোন থাকতেই হবে, কিংবা ক্যামেরা থাকতেই হবে। তো এই একই অবস্থা আমার, কিন্তু যাইতে যাইতে আমার এত বেশি খিদা লেগে গেছে, আমি মানে কিছু খাইতেই পারি না, আমার মুখে কোনো রুচি বলতেই নাই। তো আমার এই পেঁয়াজু দেখে অনেক বেশি লোভ লেগে গেল যে আমি একটু ঝাল কিছু খাই। আর আমি ঝাল কিছু নিয়েই অটোতে উঠে পড়লাম সেই সেনার উদ্দেশ্যে। সেনাতে যাব আজকে। সেনাতে গিয়ে আমাদের মোবাইলের ডিসপ্লে চেঞ্জ করে ফেলবো। আর ডিসপ্লেটা কেনই বা চেঞ্জ করছি, কেনই বা নষ্ট হয়েছে, কেন বা ভেঙে গিয়েছে, সেই ডিটেলসটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলো শেয়ার করতে করতে সেনাতে যাওয়া যাক। তো শেয়ার করতে করতেই চলো আমি অটোতে উঠে গেলাম। আর অটোতে উঠেই 4-5টা ভিডিও করা শুরু করে দিলাম, কারণ এটাই তো আমার কাজ। আর এদিক থেকে আমি এই পরিমাণে পেঁয়াজু খাচ্ছি, আমার কাছে এত বেশি স্বাদ লাগছে বলার বাইরে, কারণ পেঁয়াজুটা আসলে অনেক ভালো ছিল। দুঃখের বিষয় বলতে হয়, আমি আবার অত কিছু মেনটেন করতে পারি না, আমার একটু রাগও বেশি। আর ধরতে গেলে রাগেরও কারণ আছে, কারণ আমার না জীবনে অনেক বড় হওয়ার স্বপ্ন। এটা আজকে নয়, এটা আমার যখন বোঝার বয়স হয়েছে তখন থেকেই। তো আমি আসলে আমার হাজবেন্ডকে এটা বুঝাইতেই পারি না যে জীবনে বড় হতে হবে, এই দুনিয়াতে আসলে টাকা পয়সা ছাড়া কোনো মূল্য নাই। এই জিনিসটাই আমি আমার হাজবেন্ডকে বোঝাতে পারি না। আসলে জানি না কেন ও এরকমটা করে। ও এখনো দুনিয়ার কোনো কিছুই মনে হয় বোঝার চেষ্টা করে না। যাই হোক, এখন তোমাদেরকে বলি, আমি যেই জিনিসটা বেশি অপছন্দ করি আর সেটা খেলার সুযোগ আমি তাকে দিয়েছিলাম, তারপরেও সে বেশি পরিমাণ ওভারলেস করে ফেলছিল। এই জন্য আমার অনেক বেশি রাগ হয়েছিল বলেই আমি মোবাইলটা আছাড় দিয়েই আসার দেওয়ার সঙ্গে সঙ্গে ডিসপ্লে চলে যায়। আর ডিসপ্লে চলে যায় তখন আমি তাকে বলি, সেও অনেক বেশি রাগ করে আমার সাথে, অনেক বেশি মন মালিনী করে। এক পর্যায়ে আমাকে যে জায়গায় আমি ডিসপ্লেটা নষ্ট করেছি সেখানে রেখে চলে আসে। যাই হোক, দেখতে দেখতে কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে আমি ফাইনালি নবীনগরে চলে আসলাম এবং সেনার সামনেই চলে আসলাম। সেনার সামনে এখন এসে আমি ভিতরে ঢুকছি। আর এদিক থেকে এই রিস্কাওয়ালা মামা, ওই রিস্কাওয়ালা মামা, এই যাবে যাবে। আচ্ছা ভাই, আমি তো আসলামই এখন এখানে কাজের জন্য, আবার এখনই যাব? আমি ভিতরে ঢুকতেই পারলাম না, আমার কাজ শেষ করতেই পারলাম না, রিস্কাওয়ালা ভাইয়েরা শুধু ডাকাডাকি করে। আর যাই হোক, এদিক থেকে আমি সিঁড়ি দিয়ে উঠছি। আমার হাজবেন্ড আমাকে বললো, তুমি এদিক থেকে একটু আসো, তোমাকে ভিডিও করি। আসলে এই ধরনের ভিডিও আমরা করি না, কিন্তু অনেকেরই দেখি যে যে যেখানেই যায়, যেই কাজের জন্য যায়, সেই ভিডিওগুলোই তারা করে থাকে। আর বাই দ্য ওয়ে, তোমাদের একটা কথা বলি, আমার এই ড্রেসটা তোমাদের কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। এই ড্রেসটা মূলত আমি আমার বিজনেসের জন্য নিয়ে এসেছিলাম, শুধু একটাই না, অনেকগুলো নিয়ে এসেছিলাম জান্নাত ফ্যাশন থেকে। দুঃখের সহিত বলতে হয়, আমি আমার সন্তানের স্কুলে একটা ক্যান্টিন খুলেছিলাম, সেখানেই আমি এই ড্রেসগুলো উঠিয়েছিলাম। এই ড্রেসগুলো খুব নিম্ন দামে আমি তাদের কাছে সেল করি, তারপরেও তাদের পছন্দ হয় না। গাইস, তোমরাই কমেন্ট করে জানাবে আমি যে ড্রেসটা পরেছি এটা কি একদম বাজে, না ভালো, না খারাপ। অ্যাকচুয়ালি অনেক সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছেন। এই ড্রেসগুলো কিন্তু আমি মাত্র 600-700 টাকায় সেল করেছি। দুঃখের সহিতই বলতে হয়, যদি কখনো আবার কোনোদিন চান্স পাই আমি ভালো কোথাও, তাহলে আমি আবারও বিজনেস স্টার্ট করব। আমার স্বপ্ন আছে, আমাকে এগিয়ে যেতে হবে। এই স্বপ্ন নিয়ে আমি আমার দিনগুলি রাতগুলি চলে যাই ঘন্টার পর ঘন্টা। যাই হোক, এটা কিন্তু আমি একটা বিজনেস পেজও খুলেছি, সেখানে আমি চাইছিলাম যে এরকম সেল করব, কিন্তু আমার আসলে সাহস হয়ে ওঠে না। দেখতে দেখতে ফাইনালি ফোন ঠিক করে আমরা বাসার দিকে রওনা হয়ে গেলাম, কারণ বাসায় আমি আমার বেবি রেখে এসেছিলাম আর ওদেরকে প্রাইভেটে দিব বলে আমরা তাড়াহুড়ো করে বাসার দিকে রওনা হচ্ছিলাম। এই তো বাসের এই দিক দিয়ে চলে যাচ্ছি, আর দেখতে দেখতে হাজবেন্ডের সাথে তাল বাহানা করা শুরু করে দিলাম যে আমাকে ঝালমুড়ি খাওয়াতে হবে। আর ঝালমুড়ি খাবো, এদিক দিয়ে আমি সিরিয়ালে পড়ে গেছি। জীবন মানেই কি শুধু সিরিয়াল? সিরিয়াল ছাড়া আর কোনো কথা নেই। তো
চলতে চলতে এক পর্যায়ে আমরা ঝালমুড়ির সন্ধান পেয়েই গেলাম সামনের দিকে। এখন সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি সেখানে বসে বসে খাবো। আসলে একটা সময় আমি ফুটপাতে কোনো কিছু খাইতে গেলে লজ্জা পাইতাম। মানে আমার মুখটা কিভাবে লড়বে, মানুষ কিভাবে সেটাকে নিবে, এই জিনিসগুলো খুব মনে পড়তো, কিন্তু এখন আর এরকম হয় না। আসলে অনেক সাহস হয়ে গেছে দিন দিন চলতে চলতে, এখন খেতে একটু খারাপ লাগে না। সত্যি কথা বলতে তোমাদের দোয়ার ভালোবাসা থাকলে হয়তো আমি এগিয়ে যাব। তোমরা আমাকে একটু বেশি বেশি সাপোর্ট করবে, বেশি বেশি শেয়ার করে দিবে আমার ভিডিওগুলো। আর কে কোথায় আমাকে দেখতে চাও, দেখা করতে চাও, অবশ্যই জানাবা। আমরা কিন্তু নবীনগর এরিয়ার মধ্যেই থাকি। যারা এই এরিয়ার মধ্যে আছো, আমাদের ভিডিও দেখো, অবশ্যই আমাদেরকে পেজে ইনবক্স করবে। আর বাইতে আরেকটা কথা বলি, যারা প্রমোশনাল ভিডিও, লাইভ এবং শর্ট ফিল্মের কাজ, ফটোশুট করতে চাও, অবশ্যই আমাদের সাথে পেজের মেসেঞ্জারে যোগাযোগ করবে। তো ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।